অন্যের ছাদ বাগান দেখে আমরা ছাদ বাগান তৈরি করে ফেললাম, কিন্তু গাছ বাড়লোই না, গাছকে আমরা খেতেই দিলাম। বন্ধুরা, অনেকে ছাদ বাগানের ভিডিও বানায়, কিন্তু ছাদ বাগানের ভিডিও বানাতে গেলে বা ছাদে যে চাষ করে থাকি আমরা, ছাদে ফুল ফল বিভিন্ন যে শাকসবজি লাগিয়ে থাকি, ওই শাকসবজি লাগাতে গেলে একটা গুরুত্বপূর্ণ মানে জিনিস বা ওয়েদার, মাটি, আমাদের চারা, গাছের কন্ডিশন, গাছের খাদ্য, বিভিন্ন জিনিসের দিকে আমাদের নজর রাখতে হয়। তো আমাদের যে সকল জিনিসের উপর নজর রাখতে হয় আর নজর না রাখলে কি গাছের ক্ষতি হয় বা ছাদ বাগান সব ভালোভাবে করা যায় না। মানে আমরা জানি যে ছাদ বাগান একটা শখের বাগান এবং ছাদে একটা অল্প পরিসর জায়গায় যাতে ছাদকে একটা সুন্দর লুক দেওয়া যায়, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করা যায়, ওটার জন্য আমরা ছাদ বাগান করে থাকি। তো ছাদ বাগানকে সুন্দর থেকে অতি সুন্দর করে তোলার জন্য আমরা যতটুকু পারি তা আমরা করে থাকি। তো অনেকে ছাদ বাগানে কি করে, টব এনে ফেলে, প্রথম অনেকগুলো টব এনে ফেলে বা বিভিন্ন টেরেস গার্ডেনিংয়ের জন্য বিভিন্ন ওই যে গ্রিল অ্যারো ইনস্টল করে ফেলে বা অনেক ধরনের করে থাকে। তো ছাদ বাগান, ব্যালকনি বাগানে যে এত কিছু ইনভেস্টমেন্ট করার বা এত কিছু করার আগে আমাদের একটা সতর্কতা বা জিনিসগুলোকে ভাবতে হবে কি করা যাবে, কি করা যাবে না। অর্থাৎ আমি বলতে চাইছি, ছাদ বাগানে আমাদের গাছের পরিচর্যা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা গাছে জলই না দিই, গাছ বাড়বে কী করে? গাছ যদি নাই বাড়ে তাহলে গাছ আমাদের ছাদ বাগানে এত সুন্দর হবে কি করে? অন্যের ছাদ বাগান দেখে আমরা ছাদ বাগান তৈরি করে ফেললাম, কিন্তু গাছ বাড়লোই না, গাছকে আমরা খেতেই দিলাম না, গাছের কোনো খাদ্যই দিলাম না, গাছকে পরিচর্যা করলাম না। ওটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর একটা মূল বিষয়, গাছের বড় করে তোলাটাই হচ্ছে গাছের গুরুত্বপূর্ণ বিষয়, মানে গাছকে পরিচর্যা করা। গাছকে আমরা যখন নার্সারি থেকে বা বাড়িতেই বিভিন্নভাবে বীজ থেকে হোক, ডাল থেকে হোক, বিভিন্ন কাটিংয়ের মাধ্যমে ডাল থেকে আমরা চারা তৈরি করলাম, গাছটাকে লাগালাম। ছাদ বাগানের কথা বলছি, যদি ছাদ বাগানে এরকমই লাগান তাহলে ছোট প্যাকেটে লাগাবেন। ছোট প্যাকেট থাকে তখন আবার রিপোর্টিং করতে হবে, রিপোর্টিং না করলে গাছটা তো বাড়বে না। আমরা যখন একটা ছোট জায়গায় থাকি, ছোট জায়গায় যখন বড় হই, আমাদের বড় স্পেসই দরকার হয়। যেরকম গাছেরও একটা ছোট জায়গাতে থাকলে গাছটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, গাছেরও একটা বড় স্পেসের দরকার হয়। গাছটাও ধীরে ধীরে বাড়ছে এবং গাছের শিকড়টা ধীরে ধীরে ওই যে পটটায় বা ওই যে আমরা প্যাকেটটায় বা গ্রো ব্যাগে লাগিয়ে থাকি, ওই টবে আমাদের গাছের শিকড়টা চারিদিকে বাউন্ড হয়ে গেছে। তো ওটাকে চেঞ্জ করতে হবে, রিপোর্টিং করতে হবে, নতুন বড় পটে আমরা স্থানান্তরিত করব, না হলে গাছটা তো বৃদ্ধি পাবে না। আমরা বিভিন্ন গাছকে এরকম করে থাকি যে গাছ লাগিয়ে দিয়েছি, কিন্তু গাছটা এক মাস 2 মাস পর দেখতে পাচ্ছি গাছটা হয়েছে ভালো, কিন্তু দেখা গেছে গাছটা আর বৃদ্ধি হচ্ছে না, ফুল আসছে না, ফুল আসলেও একটা দুটা, গাছ আর বাড়ছে না। তো গাছটা যদি না বাড়ে তাহলে আমাদের গাছটা অল্প দিনের হয়ে যাবে বা গাছ থেকে যত পরিমাণ ফুলের আশা করেছিলাম বা যত পরিমাণ ফলের আশা করেছিলাম অতটা ফল আমরা পাবো না, খুব কম পাবো। তাহলে আমাদের রিপোর্টিং করতে হবে। রিপোর্টিংয়ের পর আমরা কি করব, গাছের খাদ্য। গাছ তো মাটিতে যা পরিমাণ খাবার আছে তারা সংগ্রহ করে নিচ্ছে, কিন্তু আমাদের পরিপূরক খাওয়া দিতে হবে। আমরা যখন ছোটোবেলায় আমাদের যখন পরিপূরক বিভিন্ন খাবার খেতে হয়েছে, বাড়ির খাবার ছাড়া আরও অন্যান্য খাবার খেতে হয়েছে, সেই রকম গাছকেও অন্যান্য খাবার খেতে হবে বা দিতে হবে। যেরকম আমরা সর্ষের খোল দিয়ে থাকি তরল খাদ্য হিসেবে, ছোটো চারা তো, বা গাছকে আমরা তরল খাদ্য দিলে কি হয়, খুব তাড়াতাড়ি গাছটা ওটাকে শোষণ করে নেয় আর গাছে ভালোভাবে অ্যাবজর্ব করে নেয় খুব তাড়াতাড়ি, এবং তাড়াতাড়ি গাছটা ওটা শোষণ করে নিজের কাজ শুরু করে দেয়। তো আমরা সর্ষের খোল দিতে পারি বা ডিএপি ভিজিয়ে জলে তরল আকারে দিতে পারি। এরকম আরও বিভিন্ন রয়েছে। বা আমরা ফাঙ্গিসাইড ব্যবহার, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ফাঙ্গিসাইড আমরা গাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ফাঙ্গাস গাছে আক্রমণ করে, গাছের শিকড়টাকে নষ্ট করে, গাছের গোড়াটাকে নষ্ট করে, গাছের পাতাকে ক্ষতি করে, গাছের ফুলকে নষ্ট করে। ওই ফাঙ্গাসের জন্য আমাদের গাছে অনেকটা 50% ক্ষতি করে ফাঙ্গাস। তো ফাঙ্গাস থেকে রক্ষা করার জন্য আমাদের মাসে 1 থেকে 2 বার ফাঙ্গিসাইড ব্যবহার করে রাখতেই হবে যে কোনো গাছে। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদের মধ্যে একবার শেয়ার করে দিও। যারা গাছপ্রেমী দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো গাছের জন্য এরকম বিভিন্ন ট্রিক্স আসতেই থাকবে। তো আরও বিভিন্ন ট্রিক্স রয়েছে গাছের জন্য, যেটা তোমাদের বা আমাদের গাছপ্রেমীদের একটা লক্ষ্য রাখা বা সতর্ক রাখা প্রয়োজন। কারণ গাছটাকে সুন্দর রাখলে আমাদের ছাদ বাগানটা এবং শখের যে বাগানটা, আমরা যে একটা একটা করে প্রত্যেকদিন গাছ লাগাচ্ছি বা
প্রতিদিন একটা করে টব কিনে বাড়িতে আনছি, একটা সুন্দর পরিবেশ তৈরি করব। ওই গাছটাকে আমাদের তো সুন্দর রাখতে হবে, বা ওই ছাদ বাগানকে আমাদের সুন্দর করে তুলতে হবে। তো এই কটা জিনিস, আরও বিভিন্ন জিনিস রয়েছে যেগুলোকে আমাদের মাথায় একটু রাখতে হবে। শুধু গাছ লাগিয়ে দিলে গাছ বড় হবে না বা গাছটা ফুল দেবে না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। পরে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।